হয়। ফ্যান ছেড়ে দে। জানিস যে আমার শরীর ভালো নেই, এমন করে চিৎকার করে কেউ। কি হয়েছে মামি? নীলা এমন করে চিৎকার দিল যে বুক আমার ধড়ফড় করছে। ভাইয়ার চিঠি এসেছে আর আমি চিৎকার দিব না? পানি খাবে মামি? পানি এনে দেই? দে পানি দে। 2 মাস পরে চিঠি আসলো, তাই না রে? 2 মাস 7 দিন। চিঠি তুমি খুলবে না মা, বাবা রাগ করবে। মামি সাথী রে, মা ওই মাছটা একটু কুটে দিবি? আমি আর মাথা তুলতে পারছি না। যাচ্ছি। নীলা, একটা কাজ করবি মা, চিঠিটা খুব সাবধানে খুলে দে। আমাদের পড়া হলে আবার ভালো করে মুখটা বন্ধ করে রাখবি। তোর বাবা কিছুতেই বুঝতে পারবে না। পারবি? হ্যাঁ, চিঠি খোলা আমি ওস্তাদ। চিঠি খোলার এসব কায়দা কানুন কোথায় শিখেছিস রে নীলা? আমার বুদ্ধি বেশি তো, আমি অনেক কিছু চট করে শিখে ফেলি। এত বুদ্ধির মেয়ে তুই, তোর জন্য তো বর জোগাড় করা মুশকিল হবে। তা হবে। আপা, ভাইয়া চিঠিতে কি লিখেছে অ্যাডভান্স বলে দেব? বল দেখি। ভাইয়া লিখেছে, মা সালাম নাও। চিঠি দিতে দেরি হলো, নানান কাজে ব্যস্ত ছিলাম। সামনের মাসের 15 তারিখের দিকে দেশে আসছি। তোমরা যা চেয়েছো তাই হবে। এসে বউ নিয়ে যাব, তাই তোমরা সাথীর পাসপোর্ট করিয়ে রাখবে। চুপ কর তো নীলা। চুপ করবো কেন? তোমার সাথে ভাইয়ার বিয়ে হবে এটা মনে করতে আমার এত ভালো লাগে। ভাইয়া হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ছেলে আর তুমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ মেয়ে। আপা, চিঠি খোলা হয়েছে, এসো। আমার লজ্জা লাগে। স্বামীর চিঠি পড়া হবে আর ইনি লজ্জায় মারা যাচ্ছেন। আচ্ছা, দিন দিন তো লজ্জা শরম এমন কমে যাচ্ছে কেন? সাথী কোথায়? সাথী, সাথী। আরে বেটি, ওই সাব্বিরের চিঠি এসছে, সবাই মিলে একসঙ্গে পড়া হবে। আয় আয় মা। মামা, আমার মাথাটা খুব ধরেছে। আরে বাবা, মাথা থাকলে মাঝে মধ্যে মাথা তো ধরবেই।
আয় মা আয়, সাব্বিরের চিঠি সবাই মিলে একসঙ্গে না পড়লে আমার ভালো লাগে না। আয় মা আয় আয়, আয় বল। এই গাধা, কাছে আয় না, কাছে আয়। প্রিয় বাবা ও মা, আরে এক চিঠিতে দুজনের নাম, দুজনের আলাদা আলাদা করে লিখতে কত আর সময় লাগে? তোমরা কেমন আছো? আমরা তো ভালোই আছি, আর তুই ভালো আছিস কিনা সেটা আগে বল। চিঠি লিখতে সামান্য দেরি করে ফেললাম। সামান্য দেরি? আরে গাধা, তুই তো 2 মাস দেরি করেছিস। দেরি করার বিশেষ কারণ ছিল। তোর সবকিছুতেই তো বিশেষ কারণ থাকে। হ্যাঁ, আরে এদিকে যে আমরা চিন্তায় অস্থির হচ্ছি তার কোনো খেয়াল নেই। কারণটা ব্যাখ্যা করি। কারণ হচ্ছে আমি বাবা, চিঠিটা শেষ করো। কি হয়েছে বাবা, কি হয়েছে? পানি। আমি তোমার কাছে পানি চেয়েছি, না। তাহলে পালিয়ে আনলে কেন? পেটে কুপুত্র ধরেছ, অতিশয় কুপুত্র, সেটা কি বুঝতে পারছো নাকি এখনো বুঝতে পারছো না? পারছে। আমেরিকান লেডি বিবাহ করেছি, আর বেটা আমেরিকান লেডি যদি বিবাহ করবি তাহলে এতদিন ধরে এখানে আরেকটা মেয়ের সাথে ঘটবট করলি কেন? ঘটা করে আংটি দিয়ে এনগেজমেন্ট, হারামজাদা। বিপদে পড়ে বিয়ে করেছে, বিয়ে না করলে গ্রিন কার্ড পায় না। দালালি করবে না, খবরদার দালালি করবে না। আমি সব সহ্য করবো, কিন্তু কুপুত্রের হয়ে দালালি আমি সহ্য করবো না। এটা সাহস কত বড়! লিখেছে, তোমাদের বউমাকে নিয়ে সামনের মাসে আমি বাড়ি আসিতেছি। কোথাকার কোন সাদা চামড়ার ম্যাথরানি না চাকরানি, সেখানে হবে আমার বৌমা। আরে বেটা, বৌমা শব্দের অর্থ জানিস তুই? রাত 2টো বাজে, ঘুমাবে না? না, দেখে 1 গ্লাস পানি দাও। কালই তোমার পুত্রকে টেলিগ্রাম করে দাও, বাড়িতে আসার কোনো প্রয়োজন নেই, আর টাকা পয়সা পাঠানোর কোনো প্রয়োজন নেই। মাথা ধরার কোনো ট্যাবলেট আছে? দেখি খুঁজে। 2-1টা সাধারণ ওষুধ বাড়িতে রাখবে না? সেটাও খুঁজে দেখতে হবে। যেমন মা তেমনি ছেলে হয়েছে, লাইক মাদার লাইক সান। তোর কাছে মাথা ব্যথার কোনো ওষুধ আছে? না। তোর বাবা খুব হইচই শুরু করেছে।
তোর কাছে মাথা ব্যথা ট্যাবলেট আছে? আমার মাথায় নেই, আবার মাথা ব্যথার ট্যাবলেট। তোর বাবা খুব হইচই শুরু করেছে, চেঁচামেচি, চিৎকার। বলছে সাব্বিরের কাছ থেকে নাকি আর কোনো টাকা পয়সা নেবে না, ওকে দেশে আসতেও নিষেধ করে দেবে। তুমি কোনো চিন্তা করো না মা, এসব কিছুই হবে না। দু একদিনের মধ্যেই বাবা শান্ত হয়ে যাবে। মনে হয় না। শান্ত হওয়া ছাড়া উপায় আছে? ভাইয়ার টাকা আমাদের সংসার চলছে। ভাইয়া টাকা পাঠানো বন্ধ করে দেওয়ার 1 মাসের মধ্যে থালা হাতে নিয়ে আমাদের মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করতে হবে। এসব আবার কি ধরনের কথাবার্তা? খুবই সত্যি কথা মা, তুই যেমন জানো আমিও জানি। 1 মাস পরে ভাইয়া যখন আসবে, আমরা সবাই দল বেঁধে তাকে এয়ারপোর্টে আনতে যাব। মামি, এই নিন ট্যাবলেট। না ওষুধ। খাবো কিভাবে? শুকনো চিবিয়ে খাবো? পানি কই? শোনো, তোমার কুপুত্রকে আমি চিঠি লিখছি। এতদিন তো মিষ্টি মিষ্টি চিঠি পেয়ে এসছে, হ্যাঁ, এবারে বুঝবে তিক্ত পত্র কাহাকে বলে। হ্যাঁ, এই দেখো, এই দেখো, চিঠি শুরুই করেছি হারামজাদা দিয়ে। হ্যাঁ, ওইসব চিঠি ফিঠি লিখে কোনো লাভ হবে না। লাভ হবে না মানে? লাভ হবে না মানেটা কি? সেই তো আমাদেরকে ছেলের কাছে হাত পাততেই হবে। তুমি পেনশন পাও মাত্র 3,000 টাকা, আর সংসারে মাসে খরচ হয় 12,000 টাকা। মরিলে কান্দিস না আমার দায় রে, জাদুধর। মরিলে কান্দিস না আমার দায়, মরিলে কান্দিস না আমার এই, দায়। 2 বার বিয়ে ফেল করে লজ্জা হয়নি? সঙ্গীত সাধনা, ফাজিলের ফাজিল। বেরো, এক্ষুনি বেরো, বেরো এখান থেকে। রাস্তায় গিয়ে গান গা। নট ইন মাই হাউস। মামা, ফাজিল কোথাকার। মামা তুমি কি শুরু করেছো? আরে দেখ, এসো তো আমার সঙ্গে এসো। বেরো, এসো মামা। গেট আউট। সাথী, জি মামা। পুত্রের রোজগার ছাড়া আমার কোনো গতি নাই। নতজানু হয়ে কুপুত্রের রোজগার আমাকে গ্রহণ করতে হবে। এটা আমার ফেট, আমার ভাগ্য। সাব্বিরের রাগ আমি মহিবের উপর ছেড়েছি, এটা ঠিক হয়নি। 2 বার বিয়ে ফেল করলেও মহিব কুপুত্র না, বেকুব, কিন্তু কুপুত্র না। নীলা, জি বাবা। মহিবকে বল গান গাইতে। বললে গান শুরু করবে? ও তো মেশিন না বাবা, টিপে দেবে আর গান শুরু হবে। বেকুব, বেকুবদের যা বলা হয় তাই করে। তুই বলে দেখ, ও ঠিক গাইবে।
সূরা ইয়াসিন পাঠ করিও বসিয়া কাছায়, যাইবার কালে বাঁচি যেন শয়তানের ধোকায় রে জাদুধন। মরিলে কান্দিস নাই আমার দান। তোমার পুত্রের মতো বেকুব খুব কম আছে, লাখে একটার বেশি পাওয়া যায় না। কান্দিস নাই আমার দায় রে জাদুধন। বাবা, কি ভাবিকে কি পায়ে ছুঁয়ে সালাম করবো? চুপ করে থাক গাধা, সবসময় শুধু গাধামি, সবসময় গাধামি। কিরে কেমন আছিস সব? হ্যাঁ কিরে ভালো আছিস? কি খবর? Thank you very much, young lady. আমি খুব খুশি হয়েছি। বাবা What is this? oh yeah this is our way of showing respect. Please meet my father. বাবা I'm so glad to meet you. How are you, sir? জি ভালো আছি, জি। এই হাসছিস কেন? হাসার কি হলো? হাসছিস? চুপ করে থাক। এই কিরে তুই এমন হা করে দাঁড়িয়েছিস কেন? আবার দাঁড়িয়েও রাখা হয়েছে। বাসায় যাব কি করে ব্যবস্থা করেছিস? গাড়ি এনেছিস? আশ্চর্য, একটা গাড়ির ব্যবস্থা করা গেল না। যা একটা ভাড়া গাড়ি দেখ, যা 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 তাহলে তুই যা। এসো কামান, আয় এসো বাবা। দৃশ্য খুব বেশি সৌন্দর্য লাগে। এই স্টেলা, সেন্টেন্স ঠিক হয়নি, বলো দৃশ্য খুব সুন্দর লাগছে। দৃশ্য খুব সুন্দর লাগছে। অলরাইট, দেখলি নীলা অল্প সময়ে কত চমৎকার বাংলা শিখেছে। বাংলাদেশে আসবো ঠিক হবার পর রীতিমতো টিচার রেখে শেখা, যে কোনো বাংলা বই পড়তে পারে। ওদের সঙ্গে এই হচ্ছে আমাদের বেসিক ডিফারেন্স, ওদের শেখার আগ্রহ আছে, আমাদের নেই। আরে তুই আবার ওর গায়ের ওপর পড়ে যাচ্ছিস কেন? বুঝলে স্টেলা, বাঙালি আদরই হচ্ছে গায়ের ওপর পড়ে যাওয়া, ওদের মধ্যে এসব নেই। সরে বস। কি গরম রে বাবা। তোর এখানে খুব কষ্ট হচ্ছে, তুই বরং বৌমার ওখানে গিয়ে ওর কাছে বস। তোমার বৌমাকে কেমন দেখলে মা? ভালো। ও লিটারেচারে মাস্টার্স করেছে, ওখানকার একটা হাই স্কুলে পড়ায়। ও খুব ভালো ফ্যামিলির মেয়ে। ওর বাবা একজন কাউন্সিলর, ম্যারেজ কাউন্সিলর। তোরা এখানে কতদিন থাকবি বাবা? দিন 10 থাকার প্ল্যান আছে, বেশি হলে 15 দিন। যা গরম পড়েছে, বৌমার খুব কষ্ট হবে। তা তো হবেই, গরমে আমারই জান বেরিয়ে যাচ্ছে। আর বৌমা। ভাইয়া হ্যাঁ তো
তোমার ঘর দেখে যাও। আমার ঘর মানে? এসো না আমার সঙ্গে। গায়ে হাত দিস না তো, গরমে আরো গরম লাগে। মা আসছি, চল। ওয়াও, বিছানার চাদর, জানালার পর্দা সব নতুন, আপা পছন্দ করে কিনেছে। আমি আর আপা দুজন মিলে ঘর সাজিয়েছি। দেখো ভাইয়া, একটা রকিং চেয়ারও জোগাড় করেছি। ভাবি এখানে বসে বসে দোল খেতে খেতে খবরের কাগজ পড়বে। ভাইয়া, হ্যাঁ? একটা মুখোশও আছে। বাহ বাহ। আচ্ছা নীলা, সাথী কোথায়? আপা আছে, ঘরেই আছে। আচ্ছা, ও আমার সামনে আসছে না কেন? জানি না তো কেন। ওকে ডেকে তোর ভাবির সঙ্গে পরিচয় করিয়ে দে। ভাইয়া, হুম? ঘর তোমার পছন্দ হয়েছে? দক্ষিণে জানালা তো, খুব বাতাস। ঘর ঠিকই আছে, তবে আমরা তো হোটেলে থাকবো, সেরকম ব্যবস্থা করে এসেছি। দিনের বেলা তোদের সঙ্গে, রাতের বেলা হোটেলে। তোমরা হোটেলে থাকবে? হ্যাঁ, এটা কি ইস্যু বানাবার কিছু নেই। এই গরমে এসি ছাড়া স্টেলা ঘুমোতে পারবে না। আর বাথরুমের যে অবস্থা, শাওয়ার নেই, হাই কমোড নেই। ওই বালতি থেকে মগে করে পানি ঢেলে ঢেলে গোসল করবে নাকি? তোমরা হোটেলে থাকলে বাবা মা দুজনেই খুব রাগ করবে। রাগ করবে কেন? আরে, মানুষের সুবিধা অসুবিধা দেখতে হবে না? আশ্চর্য। ইয়া, তুই এক কাজ কর তো, যা, তুই আমার জন্য এক গ্লাস পানি নিয়ে যা। কেমন আছো সাথী? ভালো। ইটস ওকে, ইটস ওকে। সালাম লাগবে না। লাগবে না কেন? অবশ্যই লাগবে। ভাবির সাথে কথা হয়েছে সাবির ভাই, খুব ভালো লেগেছে। সাথী, বসো, একটু বসো। কেমন আছো সাথী? ভালো, খুব ভালো। তুমি আমার উপর খুব রেগে আছো না? না, দেশের বাইরে থাকলে মানুষ সবসময় একটা ফ্রাস্ট্রেশনের ভেতর থাকে, এক ধরনের অনিশ্চয়তা। ওই সময় মানুষ অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা করে। মানে, আমি বলতে চাচ্ছিলাম কি, সাবির ভাই, আমি তো তোমার কাছে কোনো কৈফিয়ত চাচ্ছি না। আমি জানি তুমি কৈফিয়ত চাচ্ছ না। আমি জানি তুমি কৈফিয়ত চাওয়ার মতো মেয়ে নও। কিন্তু তারপরও যখন তোমার কথা মনে হয়, নিজেকে এত ছোট লাগে। মনে হয় আমি বোধহয় মানুষ না, আমি পোকামাকড়ের মতো কিছু। মানুষ এত বড় অন্যায় তো করতে পারে না। সাবির ভাই, তুমি কোনো অন্যায় করনি। একটা মেয়েকে তুমি খুব পছন্দ করতে, তোমার পছন্দের পরিবর্তন হয়েছে, অন্য একটা মেয়েকে বিয়ে করেছো, এর মধ্যে অন্যায় তো কিছু নেই। মানুষের রুচি, তার পছন্দের অপছন্দের পরিবর্তন তো হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। না সাথী, আমার পছন্দের কোনো পরিবর্তন হয়নি। আমার পছন্দ, আমার ভালো লাগা
আগের মতোই আছি। সাপির ভাই, এ জাতীয় কথা আর কখনো বলবে না, কখনো না। সরি, আই এম সরি। ভাইয়া তোমার পানি। এক গ্লাস পানি আনতে এতক্ষণ লাগলো? ভাবি তোমাকে ডাকছে ভাইয়া। This is for you. ইহা তোমার জন্য। এই থ্যাংক ইউ বল, ভদ্রতা শিখিয়ে দিতে হবে নাকি? থ্যাংক ইউ। আমাকে না, ওকে। থ্যাংক ইউ। বাবা এটা তোমার জন্য। থ্যাংক ইউ। You're welcome. Ma, this is for you. খুব খুশি হয়েছি মা। বলো থ্যাংক ইউ বলো। Young lady, and this is for you. থ্যাংক ইউ ভাবি। জিনিসটা কি? এটা ভাইস বোট। ওয়াইজা বোর্ড কি? এটা হচ্ছে মৃতদের সঙ্গে যোগাযোগ করার একটা ব্যবস্থা। প্ল্যানচেটের নাম শুনিসনি? সেই আর কি। এই যে দেখ, আমি দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে একটা খুব মজার জিনিস। তার দেখাচ্ছি তোকে ঘটনাটা। এই যে এর ভেতরে এই যে বোর্ডটা আছে না, এই যে এটা, আর এই যে বাটনের মতন আছে, এই যে এটা, দুজনে মিলে এটার উপর হাত রাখবি। তারপর বলবি, আমরা মৃতদের সঙ্গে যোগাযোগ করতে চাই, যদি কোনো বিদেহী থাকেন তাহলে আসুন। তখন আত্মা আসবে। তুই জিজ্ঞেস করবি, আপনি এসেছেন? এটা তখন সাঁ করে এই যে ইয়েস লেখা ঘরটা আছে না, এখানে চলে আসবে। আত্মাটা এটার উপর ভর করে চলে আসবে। প্রশ্ন করলে উত্তর দেবে। কেমন করে উত্তর দেবে? ধর তুই জিজ্ঞেস করলি, আপনার নাম কি? ধর তার নাম করিম। তখন এটা প্রথমে যাবে কে এইখানে, তারপরে আসবে এ, তারপরে RIM করিম। বুঝলি কিছু? সত্যি সত্যি আত্মা আসবে? আরে বোকা না, আত্মাদের তো আর খেয়ে দিয়ে কাজ নেই, তুই ডাকলি আর চলে আসলো। এটা এক প্রকার খেলা, এ কাইন্ড অফ গেম। অনেকে আবার বিশ্বাস হয়। উল্টা পাল্টা বাংলা বলো না তো। অনেকে আবার বিশ্বাস হয় আবার কি? কথাটা হবে অনেকে আবার বিশ্বাস করে। বলো। আহা, ওকে বলতে দে না, নতুন বাংলা শিখেছে, যা খুশি বলুক। আচ্ছা বলো, যা খুশি বলো। সরি, অনেকে আবার বিশ্বাস করে। অলরাইট। ভাইয়া, এটা দিয়ে তো কিছুই হচ্ছে না। ওটা দিয়ে এখন কিছু হবে না। ওটার ঘিলু এখন নেই, যার নাম ব্যাটারি, সেটা লাগাতে হবে। হ্যাঁ। ওকে, দাঁড়াও, আমি একটু আসছি। ভালো করে বাংলা বলো কিন্তু।
সাথী, সাথী, আমি তোমার জন্য একটা ক্যামেরা এনেছিলাম। ছবি তোলার তোমার এত শখ, এর ওর কাছ থেকে ক্যামেরা নিয়ে কত ছবি তুলেছে। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। এসব ক্যামেরাটা কি করে ব্যবহার করতে হয় তোমাকে শিখিয়ে দিই। ধরো, হ্যাঁ এইখানটা ধরো। এখন আর হাত ধরে কি হবে সাব্বির ভাই? Oh, I'm sorry. Extremely sorry. এই হাতটা ছাড়ো না প্লিজ, আমার খুব লজ্জা লাগছে। কে না কে দেখছে। দেখুক না, যার খুশি সে দেখুক। আমি কি ডরাই সখী ভিকিরি রাঘবে। কি করছো? সঙ্গীত, একটা আমার খুব প্রিয় প্রেমের সঙ্গীত। গান হবে, প্রেমের গান হবে, আর সন্ধে পর্যন্ত আমি তোমার হাত ধরে বসে থাকবো। এসব কি শুনছি বাবা? কি শুনছো? তুই নাকি বৌমাকে নিয়ে হোটেলে থাকবি? তাই তো আকাশ থেকে পড়ার কি হলো? লোকে কি বলবে? আমরা কি করব না করব সেটা আমাদের ব্যাপার। লোকের বলা বলি কি আছে? ধরো, আমি যদি টাকা পাঠানো বন্ধ করি, লোকে তোমাদের খাওয়াবে? বলো, খাওয়াবে? বৌমা কি মনে করবে? বেচারা এত শখ করে এসেছে, শ্বশুর বাড়িতে থাকতে পারছে না। হাস্যকর কথা বলো না তো মা, হাস্যকর কথা শুনতে আমার ভালো লাগে না। আমরা রাতে খেয়ে চলে যাব, সকালবেলা চলে আসবো। আজ রাতটা অন্তত থেকে যা বাবা। কথা বাড়িও না তো মা, প্লিজ। কি ব্যাপার, সাথী কোথায়? সাথী খাবে না? আবার প্রচন্ড মাথা ধরেছে, রাতে কিছু খাবে না। ও মাই গড, হোয়াট ইজ দিস? কাতল মাছের মাথা খাও, তোমার শাশুড়ি আদর করে দিচ্ছে, খাও। আই ডোন্ট ইট ফিশ হেড। মা, আমি মাছের মস্তিষ্ক কখনো খাই না। যন্ত্রটা করো না তো মা, আমি মাথা ফাতা খেতে পারবো না। আচ্ছা ভালো কথা, এই যে খাবার যে পানিটা দেওয়া হয়েছে, এটা কি ফুটানো পানি? ট্যাপের পানি। নীলা, তোকে আমি বলেছিলাম না ফুটানো পানি দিতে হবে? বলেছি কি বলিনি?
আমি মাকে বলতে ভুলে গেছি ভাইয়া। এই সামান্য কথাটা বলতে ভুলে গেছিস? তোর মাথায় কি রে, গোবর নাকি? আবার কাঁদছিস কেন? গোবর গোবর, মাথা ভর্তি গোবর। তোর মাথাতেই তো গোবর। গিয়েছিলি ব্রেন নিয়ে, এসেছিস মাথা ভর্তি গোবর নিয়ে। সবাই আনন্দ করে খেতে বসেছে আর তার মধ্যে হই হই চাচামেচি শুরু হয়েছে। পেয়েছিস কি তুই? খা, মাথা খা, মাছের মাথা খা, খেতে হবে, খা। তুমি তোমার বগ্নিনীকে ক্ষমা প্রার্থনা করো। Say I'm sorry to her. I mean it. You got to say sorry. খা মাথা। আপা, আপা, ঘুমোচ্ছ? আমি জানি তুমি এখন ঘুমাচ্ছ না। আপা উঠো তো, আমরা এখন ওই যাবো, ভূত নামাবো। খেয়ে দে কাজ নেই, রাত দুপুরে আমি এখন ভূত নামাবো? আমার কিচ্ছু ভালো লাগছে না আপা, আমার কিছু একটা করতে ইচ্ছা করছে। ভূত ভূত খেলা আমার এখন খেলতে ইচ্ছে করছে না। মানুষ মানুষ খেলা যখন খেলতে পারছো না, তখন ভূত ভূত খেলাই খেলতে হবে। আপা আসো না, আসো। কেন বসো? হাত দাও, হাত দাও। যদি কোনো ভালো আত্মা আশেপাশে থাকেন, তবে দয়া করে আসুন, আমরা আপনার সাথে কথা বলতে চাই। দয়া করে আসুন, আমরা দুজনই খুব দুঃখী মেয়ে। আসুন, দয়া করে আসুন, দয়া করে আসুন, আসুন। ধ্যাৎ, যত সব ফালতু। তোর যা খুশি কর, আমি শুনলাম। যদি কোনো ভালো আত্মা আশেপাশে থেকে থাকেন, দয়া করে আসুন, আসুন, দয়া করে আসুন। যদি কোনো ভালো আত্মা আশেপাশে থেকে থাকেন, দয়া করে আসুন। যদি কোনো ভালো আত্মা আশেপাশে থেকে থাকেন, আসুন, দয়া করে আসুন, দয়া করে আসুন। কত রাত হয়েছে দেখেছো? দেখেছি। দেখবো না কেন? আমি তো অন্ধ না, সব দেখতে পাই। তবে অন্ধ হলে বোধহয় ভালো ছিল। যা দেখে ফেলেছি, আর কিছু দেখার ইচ্ছা আমার নেই। ঘুমাবে না? না, ঘুমাবো না, জেগে থাকবো। ঘুমের চেষ্টা করে কোনো লাভ নেই, কারণ ঘুম আমার আসবে না। সকাল থেকে তোমার পুত্রের যে কাণ্ড কারখানা আমি দেখছি, তাতে তো ঘুম আসবারও কথা না। একটা উল্লুক। তবে মেয়েটা ভালো। বৌমাকে আমার খুব পছন্দ হয়েছে। কি সুন্দর আমার পা ছুঁয়ে সালাম করলো। হ্যাঁ, উল্লুকের কপালে একটা ভালো মেয়ে জুটেছে।
তো উল্লুকের সাথে একটা মহিলা উল্লুকের বিয়ে হলে সবচেয়ে ভালো হতো। হাসছো কেন? তুমি রাগের মধ্যে এমন মজার মজার কথা আরে এই, আরে হাসির কি হলো? এই, আরে যদি কোনো ভালো আত্মা আশেপাশে থেকে থাকেন তবে আসুন, দয়া করে আসুন। যদি কোনো ভালো আত্মা আশেপাশে থেকে থাকেন তবে আসুন, দয়া করে আসুন। আসুন, দয়া করে আসুন। আসুন। Papa! Papa! এই খোকে, এই, আমি এসেছি। আমি এসেছি। আমি তোমার বন্ধু। আমি তোমাদের সাহায্য করব। তোমাদের পরিবারটা ঠিক আগের মতো করে দেব। তোমার ভাইয়ার সাথে বিয়ে হবে সাথীর। কি নীলা, কি হয়েছে? হাই নীলা, কি হয়েছে বলতো? হ্যাঁ, কিছু না। Come in, please. Good morning, sir. Morning. Betty, sir. Thank you. Thank you, sir. You are welcome. কাল রাতে আমি এক ফোঁটা ঘুমাতে পারিনি। I couldn't sleep a wink. কেন? জানি না কেন। আমি জানি। কাল তুমি তোমার পরিবারের প্রতিটি সদস্যের সঙ্গে খারাপ ব্যবহার করেছ। ইহাও নাই। শোনো, আজ তুমি একা তোমার বাসায় যাবে, সবাইয়ের কাছে ক্ষমা প্রার্থনা করবে, ঠিক আছে? মা, ওমা, তুই কতক্ষণ? এই তো ঠিক 30 সেকেন্ড আগে এসেছি। বৌমা আসেনি? না, ও আসেনি। কি করছো? এই যে নাস্তা, লুচি। কি আশ্চর্য ভাইয়া, তুমি কখন এসেছো? আমি কখন এসেছি এক্সাক্ট সময় জানতে চাস? আমি এসেছি সকাল 7টা বেজে 11 মিনিট 9 সেকেন্ডে। তুই কি নাস্তা খাবি বাবা? নাস্তা কি খাবো? আচ্ছা, দুধ, কর্নফ্লেক, আধ গ্লাস কমলার রস, একটা মাখন দেয়া পাউরুটি,
একটা সেদ্ধ ডিম আর কিছু ভাজা গোশত। না মা, তুমি যা রান্না করছো আমি তাই খাবো। লুচি আর সুজির হালুয়া। মা, আমি আসলে একদম বদলাইনি, বিশ্বাস করো। আমি যেরকম ছিলাম ঠিক তেমনি আছি। কাল রাতে আমি খুব হইচই করেছি, কিন্তু কেন করেছি আমি নিজেও জানি না। ও নীলা, একটু বাবাকে চটকে চাটা দিয়ে আসতো। না না না, দাও দাও, আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি। নীলা, তুই মাকে একটু হেল্প কর। আধ ঘন্টা আগে চায়ের কথা বলেছি, সামান্য এক কাপ চা দিতে আধ ঘন্টা লাগে? আধ ঘন্টা তো লাগবেই, পানি গরম হতে সময় লাগে না? এই, ভাইয়া, হুম, তোমার জন্য চা এনেছি। খুব ভালো করেছিস। দেখ, এই ছোট কর্তার ঘুম ভাঙবে কখন? মুহিব ভাইয়া 9টার আগে উঠবে না। মনে হয় খুব আরামে আছে। আসলে করছেটা কি? যা করছে তা বললে তুমি রাগ করবে। না না, রাগ করবো না, তুই বল। ভাইয়ার একটা গানের দল আছে। গানের দল মানে? তারা কয়েকজন বন্ধু বান্ধব মিলে একটা ব্যান্ড শো করেছে, নাম হলো মৃদঙ্গ, গান বাজনা করে। ও, উনি মাইকেল জ্যাকসন হয়েছেন। এই যে মাইকেল জ্যাকসন সাহেব, হ্যালো। মাইকেল জ্যাকসন সাহেবের ঘুম ভেঙেছে। এই কিরে, তোর নাকি একটা গানের দল আছে, দলের নাম নাকি মৃদঙ্গ। তো গান বাজনা কর একদিন, আমরা শুনি না? এই, ওই গানটা জানিস তুই? ওই যে খেলবো পাশা শ্যামের সাথে। আরে ও তো এখনো ঘুমোচ্ছে। কিরে, তুই আমাকে চিনতে পারছিস তো না পারছিস না? ভাইয়া, ঠিক আছে, রাখ। তোমার ওই ওইজা বোর্ড দিয়ে না ভূত নামানো যায়। তাই? কাল রাতে ভূত এসেছিল। ভূত তোর সঙ্গে গল্প গুজব করলো? তুমি বিশ্বাস করছো না তাই না? বিশ্বাস করার কোনো কারণ নেই। শোন, দুর্বল মনের মানুষের কাছে মনে হয় ভূত এসেছে, ওই বোতামটা নড়ছে। আসলে সবই অবচেতন মনের ব্যাপার। ভূতটা হা হা করে হাসছিল। হা হা করে হাসছিল? হয়তো অন্য কেউ হেসেছে, তুই শুনেছিস। হয়তো মুহিব এসেছে। এই, তুই হেসেছিলি? না, ও হাসেনি, ও ঘুমাচ্ছিল। হয়তো হয়তো বাবা হেসেছে। চল, এক কাজ কর, তুই বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করে তোর মনের ভয় দূর কর গিয়ে, যা। বাবা, কাল রাতে তুমি হেসেছিলে। হাসলে কোনো অসুবিধা আছে? তুমি হাসোনি? হেসেছি, হা হা করে হেসেছি। অনেকদিন পরে হাসলাম। হেসেছিলে কেন বাবা? নিজের ছেলে মেয়েরা তো কেউ আজকাল বাবা বলে ডাকে না। ওই দেখ, 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসে মেয়েটা কি সুন্দর বাবা বলে ডাকলো।
তাই এসেছি, মনের আনন্দে এসেছি, মনের আনন্দে। সাথী, তুমি আমাকে এড়িয়ে চলছো কেন? এড়িয়ে চলছি না তো, এড়িয়ে চলবো কেন? ভাবি গেলনি কেন? ও আমাকে একা আসতে বলল। কাল রাতে আমি সবার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি। ও বলল আমি যেন সবার কাছে ক্ষমা প্রার্থনা করি। ক্ষমা প্রার্থনা করেছো? মুখে না বলেও ক্ষমা চাওয়া যায়, আমি সেভাবে চেয়েছি। তোমার কাছেও চাচ্ছি। আজকে সারাদিন থাকবে? না, স্টেলাকে নিয়ে একটু বাইরে যাব, সন্ধ্যেবেলা ফিরে আসবো। সাথী, তুমি চলো না আমাদের সঙ্গে। আমি? আমি কেন? না মানে, তুমি আমার সঙ্গে গেলে আমার খুব ভালো লাগতো। সাব্বির ভাই, এ জাতীয় অদ্ভুত কথা তুমি আর কখনো বলবে না। এখন তুমি ঘর থেকে যাও, আমি কাপড় বদলাবো। সরি। কোথায় যাচ্ছিস? হোটেলে। তো নাস্তা দিচ্ছি তো। নাস্তা খাবো না। কি হয়েছে তোর? কিচ্ছু হয়নি। কখন আসবি? কখন আসবো সেটা আগে থেকে বলবো কি করে? যখন আসবো তখন তো দেখতে পাবে এসছি। দুপুরে বৌমাকে নিয়ে ভাত খাবি? যন্ত্রণা করো না তো মা। রাগ করছিস কেন? This is a special place to you? Place full of memory. No. তুমি কেন রেগে আছো? তোমার সমস্যা আমি বুঝতে পেরেছি। বলবো? না। It is a beautiful place. Yeah, it is.
আমি তোমার বন্ধু। ভয় পাচ্ছ? তুমি আমাকে ডেকেছো, আমি এসেছি। তোমাদের পরিবারের সব সমস্যার সমাধান আমি করে দিয়ে যাব। সব আগের মতো হয়ে যাবে। কিভাবে হবে? স্টেলা নামের মেয়েটাকে মেরে ফেললেই সব সমস্যার সমাধান। চুপ করুন। তোমার ভাইয়া তাহলে বিয়ে করবে সাথীকে। সে বড়ই আনন্দিত হবে। সব হবে আগের মতো। চুপ করুন। স্টেলাকে মারা কঠিন কিছু না। তোমাদের হয়ে আমিও কাজটা করতে পারি। আমি কি করব জানো? আপনার কিচ্ছু করতে হবে না, আপনি চলে যান। তোমাদের বসার ঘরে যে সিলিং ফ্যান আছে সেইটা স্টেলার মাথার উপরে ফেলে দেব। সবাই ভাববে অ্যাক্সিডেন্ট। এই অ্যাক্সিডেন্টে সবাই খুশি হবে। আপনি চলে যান। চুপ করুন। আপনি চলে যান। আপনি চলে যান। আপনি চলে যান। লীলা, 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 কি হয়েছে? লীলা, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? তোমার কি হয়েছে? নাথিং। তুমি কি সাথী নামে মেয়েটিকে ভালোবাসা? No. আপা, ভূতটা বলেছে সিলিং ফ্যানটা ভাবির মাথার উপর ভেঙে পড়বে, তাহলে নাকি সব সমস্যার সমাধান হয়ে যাবে। নীলা, নীলা শোন, ভূত বাস করে মানুষের কল্পনায়। ভূত বলে আসলে কিছু নেই, বুঝতে পারছিস? তুই ঘুমো, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। সিলিং ফ্যানটা যদি ভাবির মাথায় সত্যি সত্যি ভেঙে পড়ে তখন? ভেঙে পড়বে না। আচ্ছা ঠিক আছে, তবু আমি কাল সকালে মুহিবকে দিয়ে ফ্যানটা পরীক্ষা করাবো, ঠিক আছে? তুই এখন আরাম করে ঘুমো তো বাবু। আপা, রকিং চেয়ারটা কি আপনা আপনি দুলছে? তুই দেখ, দুলছে না। সব ঠিক আছে মুহিব? হ্যাঁ, নাট বলটা একটু ঢিলে হয়ে গেছে। ঠিক করেছি? ভালো করে ঠিক করো। হ্যাঁ, ভালো করে ঠিক করেছি। আজ নাকি তোমাদের গানের আসর হবে? হ্যাঁ, ভাইয়া গান শুনতে চেয়েছে। কেমন আছো নীলা? আমি ভূত বিশ্বাস করি না, খুব ভালো কথা। সব আমার মনের কল্পনা। হতে পারে, কল্পনাও হতে পারে, আবার নাও হতে পারে। গানের জলসা শুরু হচ্ছে, তুমি গান শুনতে যাবে না? না, ঘটনা কিন্তু আজই ঘটবে। কিছুই হবে না। ফ্যান খুলে নিচে নেমে যাবে। জুম! ফ্যান খুললেও কিছু হবে না, আমি ফ্যান থেকে অনেক দূরে বসেছে। দূরে থাকবে না, ঠিক ফ্যানের নিচে এসে বসবে। আমি তোমার বন্ধু,
আমি তোমাকে সাহায্য করতে চাই। হ্যালো, আমি আরে তুই এখানে চুপ করে বসে আছিস কেন? গান শুনবি না? সে কি, তুই কাঁদছিস কেন? আচ্ছা ঠিক আছে, কান্নার ইতিহাস পরে শোনা যাবে। আয় 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 আয়। স্টেলা, তুমি ফ্যানের নিচে এসে বসো, ওখানটা অনেক গরম। না ভাইয়া আহ, চুপ, ওর গরম সহ্য হয় না। বসো, হ্যাঁ এইখানটায় বসো। অলরাইট, ভাইয়া শুরু করবো? হ্যাঁ হ্যাঁ, শুরু কর শুরু কর। ও সামরে তোমার সনে, সামরে তোমার সনে, একলা পাইয়াছি রে শাম, একলা পাইয়াছি রে শাম, এই নিঠুর বনে আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। একলা পাইয়াছি হেথা পলাইয়া যাবে কোথা, একলা পাইয়াছি হেথা পলাইয়া যাবে কোথা, চৌদিকে ঘিরি আর রাখবো, চৌদিকে ঘিরি আর রাখবো সব সখী সনে, আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম।